নমস্কার, আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো। দেখুন আমি আপনাদের একটা কি দেখাচ্ছি, দেখুন একবার। দেখুন আমি একটু জোয়ান ঢালছি হাতে। আপনারা হয়তো ভাববেন এটা শুধুই জোয়ান, কিন্তু একদমই নয়, এটা একদম জোয়ান নয়। এটা হলো এমনই একটা টোটকা যেটা আপনাদের খেলে পেট খারাপের সমস্যা দূর হবেই হবে। এর মধ্যে আমি এমন কিছু উপকরণ মিশিয়েছি যেটা আপনাদের পেট খারাপের সমস্যা দূর করবে। শুধু মুখের কথা নয়, এটা আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। যেটা 1 চামচ খেলে সকালবেলায় খালি পেটে 1 চামচ এই জোয়ান খাবেন আর 1 গ্লাস জল, আপনাদের পেট খারাপের সমস্যা দূর হবে। তা চলুন আমার সাথে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন যে কিভাবে আমি এই জোয়ানের টোটকা আপনাদের সামনে তুলে ধরবো। তা চলুন কি কি লাগছে এর জন্য আমরা একটু দেখে নিই। দেখুন আমি প্রথমে কি কি নিয়েছি। এখানে নিয়েছি জোয়ান 50 গ্রামের প্যাকেট, অতটা আমি ব্যবহার করছি না, 25 গ্রাম আমি মতো এখানে জোয়ান ব্যবহার করেছি, একদম নর্মাল জোয়ান। আর আমি বাড়িতে বানানো থাকে আমার গোলমরিচের গুঁড়ো, সামান্য শুকনো খোলায় ভেজে গোলমরিচটাকে আমি থেতো করে নিয়েছি বেশ ভালো মতো, যাতে মুখে ঝাঁঝটা না লাগে, বেশ গুঁড়িয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য বিট নুন। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস ব্যবহার করিনি, সেটা হচ্ছে লেবুর রস, সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। লেবুর রসটা অনেক সময় অ্যাসিডিটির সমস্যা থাকে, সেই জন্য আমি ব্যবহার করছি না। আপনাদের সমস্যা না হলে অবশ্যই এটা ব্যবহার করবেন, তাহলে খেতে টেস্ট হবে। তা দেখুন আমি প্রথমে একটা পাত্র গরম করতে দিয়েছি। সবসময় এটা লো ফ্লেমে করার চেষ্টা করবেন। জোয়ানটাকে এবার আমি একটুখানি প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি একটুখানি লো ফ্লেমে রেখে ভেজে নেব। তা চলুন ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই জোয়ান নাকি হজম শক্তি বাড়ায়, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজমে সাহায্য করে। আবার জোয়ান সর্দি কাশিতে নাকি খুব উপকারী। গরম জলের মধ্যে জোয়ান দিয়ে ফুটিয়ে খেলে সর্দি কাশি গলা ব্যথায় খুবই আরাম দেয়। আবার জোয়ান ওজন কমাতেও নাকি সাহায্য করে। এভাবে আমি ভালো করে একটু ভেজে নেব জোয়ানগুলোকে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, বেশ জোয়ানের গন্ধও ছেড়ে দিয়েছে। এরকম ভাবে আমি একটু ভেজে নিয়েছি, বেশ ফুটফুট করে ফুটে উঠছে জোয়ানগুলো। এইবার আমি যে গোলমরিচের গুঁড়োটা খুব সামান্য পরিমাণে মিশিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো, কারণ গোলমরিচে ভীষণ ঝাঁঝ থাকে, আবার জোয়ানও ঝাঁঝ থাকে। অতিরিক্ত ঝাঁঝ খেলে হয়তো পেটে একটা সমস্যা হতে পারে, সেই জন্য খুব অল্প মেশাচ্ছি। আর বিট নুন, যে যেমন নুন খাবেন সেরকমভাবে আপনারা মিশিয়ে দেবেন। এখানেও আমি হাফ চামচ মতো বিট নুন ব্যবহার করছি। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সবসময় লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, আর খুব পুড়ে গেলে জিনিসটা আপনারা গ্যাসটাকে অফ করে এটাকে আবার মেশাতে থাকবেন। এই টোটকা নাকি না, এই টোটকা বলবো না, এই জোয়ান খেলে নাকি আপনাদের ব্রণ যে পিম্পলের সমস্যা, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে বলে এখানে পিম্পলের সমস্যাও দূর হয়। তা দেখুন আমি এই একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি ওপর থেকে, কারণ এখানে যে বিট নুন আর এই যে গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশছে না, দেখতে পাচ্ছেন আপনারা, যাতে বেশ মশলাটা জোয়ানের মধ্যে ঢোকে, সেজন্য আমি একটু জলের ছিটে দিয়ে দিলাম। এইখানে আপনারা জলের ছিটের জায়গায় যে আমি লেবুর রসের কথা বলেছিলাম, যারা খাবেন এখানে লেবুর রস 2 চামচ মতো দিয়ে দেবেন, তাহলে বেশ টকটক খেতে হবে, খেতে ভালো লাগবে। আর সেটা জলের জায়গায় এটা লেবুর রসটা কাজ করে যাবে। এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে বিট নুন আর গোলমরিচ ভালো করে মিশে যায়। দেখুন আমার ভালো করে মোটামুটি মিশে গেছে। আবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই জোয়ান আবার শ্বাসকষ্ট, হাঁপানি উপশমে কিন্তু খুবই সহায়ক। আমার রেডি হয়ে গেছে জোয়ানের টোটকা। তো এইরকম ভাবে আপনারা 1 চামচ সকালবেলায় উঠে খাবেন আর 1 গ্লাস জল খাবেন, তাহলে দেখবেন পেটের সমস্যা দূর হবেই হবে। তো এইভাবে আপনারা জোয়ানের টোটকা বানিয়ে নেবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন।
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা সত্যি আপনাদের আরামদায়ক হচ্ছে কিনা। আরও একটা কথা বলি, খুব বেশি পরিমাণে জোয়ান খাবেন না, তাহলে কিন্তু পেটে জ্বালার একটা সমস্যা হতে পারে, বা গর্ভবতী নারীদের জন্য আবার বলছি যে জোয়ান খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আবার দেখা হবে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।